সংযুক্ত আরব আমিরাত আরব বিশ্বের অন্যতম মুসলিম প্রধান দেশ হলেও দেশটিতে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার ও উৎসব পালনে নেই কোনো বাধা। বরং ছোট বড় এমন আয়োজনের মাধ্যমে একত্রিত হতে পারেন নিজ নিজ ধর্মীয় জাতিগোষ্ঠীর মানুষেরা। পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেড়ে দূর পরবাসে এমন ধর্মীয় আয়োজনে সামিল হতে পেরে আনন্দের খোরাক পান তারা। হাজার হাজার মানুষের এই সমাগম সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানের জন্য। ত্রিকালদর্শী মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৪তম তিরোভাব স্মরণ উৎসবের আয়োজন করা হয় আরব আমিরাতের প্রাদেশিক শহর আজমানের রিয়েল সেন্টারে। পালিত হয় জয় শ্রীকৃষ্ণ লোকনাথ সেবা সংঘের নবম প্রতিষ্ঠাবার্ষিকী। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আর তিরোধান দিবস ১৩৪তম তিরোধান দিবস উদযাপন স্মরণ করা হচ্ছে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং একটা বিশাল আয়োজন, আমার ধারণাতেও ছিল না যে আমাদের বাঙালি কমিউনিটির সনাতন ধর্মাবলম্বী এত সংখ্যক প্রবাসে অবস্থান করেন। তারা যত অতিথিবৃন্দ আসছেন সবাইকে এবং যত দর্শক আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই এরকম সনাতনীদের পাশে থাকবেন। আমাদের সনাতনীরা এমন এক জোট যেখানে ধর্ম এবং কি গীতা পাঠের কথা শুনবে, অবশ্যই আসবে ওখানে। আর এটার পিছনে আমাদের স্বয়ং ভগবান এবং আমাদের শ্রীমৎ লোকনাথ ব্রহ্মচারী সবচেয়ে বেশি আশীর্বাদের কারণে হয়তো এটা সফল সম্ভব হয়েছে এবং সকলের সহযোগিতার কারণে এটা সফল সম্ভব হয়েছে। আড়ম্বরপূর্ণ এই উৎসবে পৌরোহিত্য করেন তুলসীধাম অদ্বৈত অচ্যুত ধাম অধিপতি ঋষিধাম চট্টগ্রামের মহন্ত মহারাজ শ্রীমত দেবদ্বীপ মিত্র চৌধুরী পুরী। অনুষ্ঠানে গীতা পাঠ করেন শ্রী প্রদর্শন দেবনাথ। উপস্থিত সকল ভক্ত বিশ্বজাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। সেই সঙ্গে ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন সেখানে। পুরা বিশ্বে সনাতনী সমাজের কাছে আমি প্রচার করছি, তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজনকে আমি বলবো কি ঋষিযুগ নাই বলে না ভাবিও মনে, আসিতেছে স্বর্ণযুগ যুগ আবর্তনে। আমাদের এত সুন্দর পরিবেশ যাদের সহযোগিতায় পেয়েছে তাদের প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই ভক্ত সমুদ্রে এসে দুবাইতে এসে অত্যন্ত ভালো লাগছে। যদিও প্রথমবারের মতো দুবাইতে আসা, এখানে এসে হাজার হাজার ভক্তদের সমাগম দেখে ভক্তদের ভক্তি দেখে অত্যন্ত ভালো লাগছে। এবং মিডিয়ার মাধ্যমে সকলের কাছে আমার যে কথাটি, যে মেসেজটা, সেটা হচ্ছে সবাই প্রত্যেক দিন গীতা পাঠ করুন। উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু সুনীল কুমার শীল ও সার্বিক সহযোগিতায় বাবু বিকাশ দেবনাথ। অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর আশিস কুমার সরকার। উৎসবে আয়োজক কমিটির সভাপতি ছিলেন বাবু গণেশচন্দ্র নাথ এবং সাধারণ সম্পাদক রাজীব দাস। এস এম শাফায়েত, RTV, আজমান, সংযুক্ত আরব আমিরাত।